যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওলটপালট হয়ে গেছে বিশ্ব জ্বালানি বাজার। বিশেষ করে এশিয়ার দেশগুলো জ্বালানি সংকট সামলাতে হিমশিম খাচ্ছে, কারণ এই অঞ্চলের দেশগুলো তাদের প্রয়োজনীয় জ্বালানি তেলের ৮০% আমদানি করে হরমুজ প্রণালী দিয়ে, যা বর্তমানে ইরান প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। এই নজিরবিহীন পরিস্থিতি মোকাবেলায় এশিয়ার দেশগুলো এখন তাদের কোভিড-19 মহামারীকালের ডায়েরির পাতা ওল্টাতে শুরু করেছে। Next level, well done, side by side fridge. এদিকে চলমান সংঘাতের প্রভাবে জেট জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় ফিলিপাইনে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির কিছু ফ্লাইট স্থগিত করতে হতে পারে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র বলেন, বিভিন্ন দেশ ইতোমধ্যে ফিলিপাইনের এয়ারলাইন্সগুলোকে জ্বালানি সরবরাহে অক্ষমতার কথা জানিয়েছে। এর ফলে ফিলিপাইনের বিমান সংস্থাগুলোকে এখন একসঙ্গে যাওয়া ও ফেরার পথের জন্য অতিরিক্ত জ্বালানি বহন করতে হচ্ছে, যা পরিচালন ব্যয় ও ঝুঁকি দুটোই বাড়িয়ে দিচ্ছে। অপরদিকে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কায় ফিলিপাইনে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র মঙ্গলবার এ জরুরি অবস্থা ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেছেন, দেশের জ্বালানি সরবরাহের প্রাপ্যতা ও স্থিতিশীলতা বর্তমানে আসন্ন বিপদের মুখে রয়েছে। আগামী ১ বছরের জন্য জারি করা এ জরুরি অবস্থার কারণ হিসেবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্ব জ্বালানি বাজার ও সরবরাহ ব্যবস্থাকে বাধাগ্রস্ত করছে। এর ফলে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র বিশেষ কমিটি গঠন করেছেন। কমিটি জ্বালানি তেল, খাদ্য, ওষুধ, কৃষি পণ্য সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ ও বণ্টন নিশ্চিত করবে। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ফিলিপাইনের সাধারণ জনগণ রাস্তায় পায়ে হেঁটেই রওনা দিচ্ছেন নিজ নিজ গন্তব্যে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত যে শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, বরং এর অভিঘাত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। ফিলিপাইনের বর্তমান পরিস্থিতি তারই জ্বলন্ত উদাহরণ। জ্বালানি সংকট, পরিবহন বিপর্যয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ একত্রে দেখিয়ে দিচ্ছে বৈশ্বিক অর্থনীতি কতটা পরনির্ভরশীল এবং একটি অঞ্চলের অস্থিরতা কিভাবে দূরবর্তী দেশগুলোর জনজীবনেও গভীর প্রভাব ফেলতে পারে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।